গুগল। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অ্যাওয়ার্ডটা কিসের উপরে পেলেন? আজকের অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি অ্যাজ এ রিসার্চার, রাইটার অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম মেকার। বাংলাদেশে এই যে সম্প্রতি যে একটা ঘটনা ঘটেছে, মাইলস্টোন স্কুলটা, এখানে অনেক শিশুরা মারা গেছে। এত কোমলমতি শিশু মারা গেছে। বাংলাদেশে ফ্রাইটার বিমান বাংলাদেশে ঢাকার মতন এরকম একটা জায়গা, প্রশিক্ষণ জায়গা, এটা কি আপনি সমর্থন করেন কিনা? মানে আসলে সবসময় আমি অ্যাওয়ার্ড নেওয়ার সময় খুব এক্সাইটেড থাকি বা ভালো লাগে। আমি যখন ইন্টারভিউ দিই বা যখনই কিছু বলি, ভালো লাগার কিছু কথা বা সুখস্মৃতি আমি উচ্চারণ করি। এবং আমি ডেডিকেশনটাও করি আমার প্যারেন্টসকে। আমার অ্যাওয়ার্ড যতগুলো আমি পাই আমি আমার প্যারেন্টসকেই ডেডিকেট করি। তো কিন্তু আজকের ক্ষেত্রটা একটু ভিন্ন। সাম্প্রতিক সময়ে যে ইনসিডেন্টটা হয়েছে, আজকে যখন আমি অ্যাওয়ার্ডটা যখন রিসিভ করতে যাই, আহ, আজকে আসলে মানে অ্যাওয়ার্ডটা রিসিভ করতে হবে এই জন্য রিসিভ করতে গিয়েছি, কিন্তু রিসিভ করার সময় আমার আসলে মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। আমি আমার মনের থেকে এখনও সেই দাগ, সেই কষ্টদায়ক সেই বেদনার স্মৃতি আমার চোখ এবং আমার মন থেকে এখনও ক্লিয়ার হয়নি। আমার নিজেরও বাচ্চা আছে, ছোট ছোট দুইটা। আমি আমার বাচ্চাদেরকে যখন শীতের দিনে যখন গোসল করতে দিই, তখন টেম্পারেচারটা মেপে দিই কীরকম, মানে বেশি গরম হয়ে গেল কিনা গরম পানি দিলে, বা কোনো গরম খাবার দিতে গেলে দুধ বেশি গরম হয়ে গেল কিনা, বা খাবার কতটুকু গরম আছে, সে জিহ্বায় কতটুকু নিতে পারবে। আর সেই জায়গায় দেখেন ছোট ছোট কতগুলো বাচ্চা, কোমলমতি বাচ্চা ঝলসে গেল চোখের সামনে। আর বাকিরাও যারা হসপিটালে আছে তারাও কাতরাচ্ছে। তো আমি দোয়া করি যারা হসপিটাল আছে তারা যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি মা বাবার বুকে ফেরত যেতে পারে। আর যারা চলে গেছে তারা যেন নির্দ্বিধায় যেন বিনা হিসাবে যেন বেঁচে যেতে পারে। তো আজকের অ্যাওয়ার্ডটি আমি সম্পূর্ণভাবে ডেডিকেটেড করলাম আমি সেই সমস্ত বাচ্চাদেরকে যারা জীবন দিয়ে গেছে এবং যারা হসপিটালে আছে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বর্তমান যারা আছে দায়িত্ব, তারা কি ধরনের সহযোগিতা করতে পারে? আসলে আগে থেকে যদি সতর্ক হতো তাহলে তো এই ধরনের ইনসিডেন্টই তো ঘটতো না, তাই না? তো এখন থেকে আসলে আমি বলবো যে এই সেক্টরে তাদেরকে এতটুকু সতর্ক থাকার জন্য যে জনবসতিপূর্ণ এলাকার উপরে যেন এই ফ্লাইং কোর্সগুলো যেন পরিচালিত না হয়, সেগুলো যেন কোনো খালি জায়গা অথবা দূরে কোথাও সেগুলোকে করলে আমার মনে হয় যে আরবানের সাথে রুরালে করলে মনে হয় আমার মনে হয় এটা বেশি বেটার হয় এবং জানমালের ক্ষতি কম হবে। আর আমরা তো আসলে পিছন থেকে কখনো কোনো সময় শিক্ষা গ্রহণ করি না। দেখা গেল যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। তো এবার দেখি আমরা পিছন থেকে কোনো কিছু নতুন কোনো কিছু শিখতে পারি কিনা। এখন যারা আহত আছে, হসপিটালে ভর্তি আছে, তাদেরকে বলা হয়েছে বাংলাদেশের সরকার থেকে যে বেশি গুরুতর অবস্থা যারা আছে তাদের দেশের বাইরে নিয়ে যাবে। এটা কি আপনি কিভাবে সমর্থন না, করেন? এটা আমি সরকারকে সাধুবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই পরিমাণ সময় তারা পাবেন কিনা। আর গেলেও পোড়া রোগীদের কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন থাকে। তো আপনি কি এটা জোর দাবি আমি জানান দোয়া কিনা? করি আমি দোয়া করি যে তারা সুস্থ হয়ে যাক। আর সরকারকে আমি সাধুবাদ জানাই এই ধরনের একটা ভালো ডিসিশন, মানবিক ডিসিশন নেওয়ার জন্য। আপনি আমি জোর দাবি জানান কিনা যে অবশ্যই বাইরে নিয়ে যাওয়া উচিত? আমি সরকারের কাছে মানবিক না, আমি মানবিক সহ জোর দাবিও জানাচ্ছি। বাচ্চাদের যদি প্রয়োজন পড়ে ডেফিনেটলি এদের মানে যতজনকে দরকার ততজনকেই যেন বাইরে নিয়ে গিয়ে যেন এটার সঠিক একটা মানে ভালো করে তোলে। যেসব জীবন চলে গেছে সেগুলো তার ফেরত আসবে না, কিন্তু অন্তত যারা বেঁচে আছে সেখান থেকে আর যেন না যায় জীবন, সেটাই সবার সাকিব কাম্য। ভাই, আপনার কাছ থেকে আরেকটা বিষয় সংযোগ করব, সেটা হচ্ছে আপনি যেহেতু একজন আহ, আহ, আপনার নির্মাতা, এই যে ঘটনা মাইলস্টোন নিয়ে কি কোনো মুভি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, মুভি করার বা শর্ট ফিল্ম? আমি আসলে অনেক কিছু নিয়ে আসলে সামনে পরিকল্পনা আছে, কিছু নাটক বানানোর জন্য এবং চিত্র তো অলরেডি বানিয়েছি, শর্ট ফিল্মও কিছু বানাতে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে না আমি না কোনো মুভি বলেন কোনো তথ্যচিত্র বলেন কোনো কিছু বানাতে পারবো না। আমি এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি এই ইস্যুটাতে, আমার ক্যামেরাতে আমার হাত যাবে না, আমার লেখায় আমার কলম আঁটবে না, যেটা আমার সতর্কমূলক, মানে ভবিষ্যতে যাতে সরকার এই ধরনের মানে ডিসিশন নিতে পারে আপনার এই মুভি দেখে, মানে এই না না আমি এটা হয়তো মুখে বলতে পারি, কিন্তু আমি এতটাই ব্যথিত হয়েছি যে আমার পক্ষে আসলে এই স্মৃতিতে আবার ফেরত যাওয়া
আবার শুটিং করতে গেলে তো সেই ঘটনার মধ্যে ঢুকে যেতে হয়, সব কিছুর মধ্যে দৃশ্যের মধ্যে মানে ঢুকে গিয়ে তারপরে তো আমাকে তো এটা ডিরেকশনটা দিতে হবে। আমি ওই স্মৃতিটা আমি আর মাথায় টানতে চাই না। আমি আপনি- আবারও সর্বশেষ কোশ্চেন আপনার কাছে, সরকারের কাছে আপনার এই বিষয়টা নিয়ে আপনার কি প্রত্যাশা, বিশেষ করে উপকূলীয় অঞ্চল বলতে? হ্যাঁ, আমি তো ওই যে কিছুক্ষণ আগে বললাম যে মানে শহরেও এলাকায় এই ধরনের প্রশিক্ষণগুলোকে না দিয়ে এটা যেন উপকূলীয় অঞ্চলে যেন, বা যেখানে ঘনবসতিপূর্ণ এরিয়া না সেখানে যেন এটাকে যেন মানে প্রতিষ্ঠা করা হয়, বা ওই সব সমস্ত জায়গায় যেন এই সমস্ত কোর্সগুলো যেন কন্টিনিউ করে, তাহলে মানে অন্তত জানমালের ক্ষতি কম হলেও হতে পারে। সর্বশেষে আপনি যারা মুভি দেখেন, দর্শক যারা আছে, না, আমি এখনো কিন্তু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি, বাট মানে পূর্ণ দৈর্ঘ্য কিন্তু মানে এখনো নির্মাণ যায়নি। তো ইনশাল্লাহ হয়তো সামনে যাবো। আমরা দেখতে আর পাচ্ছি নাটকের কয়েকটা নাটকের প্রিপারেশন অলরেডি রয়েছে, পাইপলাইনে রয়েছে, নাটকে কাজ হয়তো খুব তাড়াতাড়ি হাতে দেবো ইনশাল্লাহ। হয়তো 2-1 মাসের মধ্যে আমি হয়তো পুরোদমে হয়তো না, বড় পর্দায় আসলে বেশ কিছু কাজও আছে, কারণ